হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে আমাদের ভ্যানিশিং পয়েন্ট টুল, পাপেট ওয়ার্প টুল এবং কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। তো অবশ্যই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের ভ্যানিশিং পয়েন্ট টুল। এখন ভ্যানিশিং পয়েন্ট টুলটা হচ্ছে যে, যেমন ধরেন আমরা যদি এখান থেকে একটা আমরা বিলবোর্ড নিয়ে আসি। এখন এই বিলবোর্ডের ভিতরে আমরা যদি চাই এই ছবিটাকে ইনক্লুড করতে বা দেওয়ার জন্য, তাহলে আমরা কিভাবে দিতে পারি। তো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, যেমন ধরেন আমাদের এখান থেকে আমাদের ফিল্টারে আসতে হবে। ফিল্টার থেকে আমাদের ভ্যানিশিং পয়েন্ট যে অপশনটি রয়েছে সেই অপশনটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট বাটন প্রেস করে এটাকে আমরা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমরা জাস্ট এটা খুবই নিখুঁতভাবে আমরা এখান থেকে সিলেকশন করার চেষ্টা করব। এইভাবে আমরা সিলেকশন করব। এইভাবে চারদিকে আমরা সিলেকশন করব। চারদিকে সিলেকশন করার পর আমরা এখানে উপরের দিকে একটু লক্ষ্য করতে পারবো যে এই দিকে আমাদের কিছু গিট দেওয়া রয়েছে। আমরা চাইলে এই অপশন থেকে আমরা চাইলে এই গিটগুলা বৃদ্ধি করতে পারি। অনেক সময় এরকম দেখা যাইতে পারে। সেই জন্য অবশ্যই আপনি কি করবেন, এই গিটগুলা বৃদ্ধি করবেন। এইভাবে একটু নিচের দিকে নিয়ে এসে আপনি গিটগুলা বৃদ্ধি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি এখান থেকে জাস্ট ওকে বাটনে প্রেস করেন। ওকে বাটনে প্রেস করার পরে আপনার যে নির্দিষ্ট ছবি রয়েছে, জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে সিলেকশন টুলটি নেবেন। সিলেকশন টুলটি নেওয়ার পর আপনি এখান থেকে সিলেকশন করবেন, যে কোনো অপশন সিলেকশন করবেন। সিলেকশন করার পরে এখানে অবশ্যই আপনি কন্ট্রোল শিফট সি এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখান থেকে আবার পুনরায় আসবো ফিল্টার ফিনিশিং পয়েন্ট আসার পরে আমরা এখান থেকে কি করব, কন্ট্রোল ভি বাটন প্রেস করব। কন্ট্রোল ভি বাটন প্রেস করার পরে আমরা জাস্ট এখান থেকে ছবিটাকে একটু ছোট করে নিব। কন্ট্রোল টি প্রেস করব, তাহলে আমাদের ট্রান্সফর্ম অপশনটি চালু হয়ে যাবে। এখান থেকে আমরা ছবিটাকে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে আমরা এখান থেকে ছবিটাকে দেখেন এখানে রাগ করে আমরা এখানে ছেড়ে দিব। দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু আমাদের এখানে পয়েন্ট হয়ে গেছে। চাইলে আপনি আরেকটু ছোট করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। যদি ছবিটা চান যে আরেকটু ছোট করার প্রয়োজন, তাহলে এখান থেকে শিফট বাটন প্রেস করে ছবিটাকে আরেকটু ছোট করে নিতে পারেন। ছোট করে নিয়ে আপনি এখান থেকে জাস্ট আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের এই ছবিটি আমাদের এই বিলবোর্ডে বসে গেছে। আপনি চাইলে এভাবে কিন্তু চমৎকারভাবে একটি মকআপ করে ফেলতে পারেন খুব সহজে, সুন্দরভাবে। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট স্টেপে এই বিষয়টি দেখানো ছিল। অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে এই বিষয়টা কিভাবে করতে হয়। যদি না বুঝে থাকেন তাহলে একটু আবার রিপিট করে ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের আমাদের দ্বিতীয় যে বিষয়টি ছিল সে বিষয়টা হচ্ছে আমাদের ওপেন করার পর আমরা যদি এখান থেকে একটু আমরা কাজ করি। যেমন ধরেন এখানে একটি আমরা ব্লাড বা পাখির ছবি নিলাম। এখন পাখির যে ঠোঁটগুলো রয়েছে বা বডি রয়েছে, এটা যদি আমরা একটু আঁকা বাঁকা করতে চাই তাহলে কিভাবে করতে পারি। এটা আঁকা বাঁকা করার জন্য আমাদের এখানে এডিট বাটন থেকে আমরা কি করব, এখান থেকে পাপেট ওয়ার্প টুল, এই পাপেট ওয়ার্প টুলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা এইভাবে পয়েন্ট করে দিব, এইভাবে পয়েন্ট করে দিব, এইভাবে পয়েন্ট করে দিব, বিভিন্ন জায়গায় পয়েন্ট করে, যেগুলো আমরা একটু বাঁকাবো, যে অংশটুকু আমরা বাঁকাবো সেই অংশে আমরা একটা করে পিন করে দেব। জাস্ট পিন করে দিলে তাহলে দেখা যাবে যে আমাদের এখান থেকে বাঁকবে। যেমন ধরেন এটা আমরা একটু নাড়াচাড়া করি, যেমন এই ছবিগুলো আমাদের নাড়াচাড়া সম্পূর্ণ ছবি হচ্ছে। তো সেজন্য আমি বিভিন্ন জায়গায় পিন করে দেই, যাতে করে ছবিগুলো ছবিটা আমাদের এদিক সেদিক নড়াচড়া না করতে পারে। সেজন্য আমি এদিক আপনার পিন আপ করে দিলাম। জাস্ট আমি খুব দ্রুত করার চেষ্টা করলাম। এখন যদি জাস্ট এখান থেকে দেখেন আমরা ঠোঁটটাকে এভাবে একটু উপরে দিকে উঠাতে পারছি, এইভাবে আমরা ঠোঁটটাকে একটু নাড়াচাড়া করতে পারতেছি। দেখেন এইভাবে আমরা চাইলে ঠোঁটটাকে বিভিন্নভাবে অ্যাঙ্গেলে একটু মোটা চিকন করতে পারি। আসলে বেশি তো আসলে ওইভাবে করলে জিনিসটা খারাপ দেখা যাবে। আর আপনার সুবিধা অনুযায়ী আপনি চাইলে একটু এদিক সেদিক করে নিতে পারেন। এইভাবে আপনি চাইলে কোনো জায়গায় যদি একটু মনে হয় যে এইদিকে একটু উঁচা থাকলে ভালো হতো, তাহলে আপনি এইভাবে পাপেট টুল দিয়ে আপনি এডিট করে কাজটা করে ফেলতে পারেন। জাস্ট এখানে এখন আপনি এখানে ওকে বাটন প্রেস করেন, তাহলে দেখেন এই দিকে আমার একটু ফুল কম ছিল, আমি একটু ফাঁপা করে দিলাম, একটু ফুলিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে করে আমার ছবিটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন। তো
তো এইভাবে চাইলে আপনি পাপেট টুলের মাধ্যমে আপনার ছবিকে এডিট করতে পারেন। তো আরেকটি বিষয় দেখাবো আপনাদের, খুবই চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল টুল। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, যেমন ধরেন আমাদের একটি এখানে মেয়ের ছবি নিলাম। এখন মেয়ের ছবিটা নেওয়ার পরে আমরা চাচ্ছি যে এই দুই দিকের বাড়তি অংশটুকু আমরা রাখবো না, ছবিটা যেন ঠিক থাকে। এখন ধরেন আমরা যদি এইখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে এখন যদি ছবিটা এইভাবেই করি, দেখেন ছবিটা কিন্তু চ্যাপটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, চ্যাপটা হয়ে যাচ্ছে। কিন্তু ছবিটা যেন ঠিক থাকে আর দুই দিকে যেন অংশ চেপে যায়। তাহলে কিভাবে কাজটা আমরা করতে পারি, আমরা এডিট মেনু থেকে আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এডিট থেকে আমরা এখান থেকে যে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল টুল, এটার শর্টকাট হচ্ছে অল্টার শিফট সি। এখান থেকে আমরা এটাতে ক্লিক করার পর আমরা জাস্ট দেখেন, এখন যদি আমরা একটু এদিকে চাপানোর চেষ্টা করি, দেখেন আমাদের চাপছে ঠিক আছে, কিন্তু ছবি কিন্তু আমাদের নষ্ট হচ্ছে না। দেখেন আমি সম্পূর্ণ চাপিয়ে ফেলছি, কিন্তু ছবি কিন্তু এক বিন্দু পরিমাণ ছবি আমার কি হয় নাই, নষ্ট হয়েছে, কোনো একটু ছবিও নষ্ট হয় নাই। আমরা কিন্তু ঠিকই চাপিয়ে ফেলছি। এই স্কেল বা এই অপশনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার যে কাঙ্ক্ষিত ছবি রয়েছে ব্যাকগ্রাউন্ডের পিছনের অংশটুকু আপনি চাপিয়ে দিতে পারেন, আপনার কোনোভাবে ছবিটা না কেটে, ঠিক আছে। এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটি অবশ্যই আপনি আপনার যে কোনো কাজে উপকার আসতে পারে আশা করি। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে আমাদের এই তিনটি বিষয় ছিল, এবং আমাদের টিউটোরিয়াল পর্বগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের ফটোশপের যে টিউটোরিয়াল পর্ব ছিল, এই টিউটোরিয়াল পর্বে আজকেই শেষ পর্ব ছিল। অবশ্য আমরা আগামী যে পর্বগুলো নিয়ে আসবো সেই পর্বগুলোতে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখাবো, বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখাবো। বেসিক বিষয় নিয়ে আর কোনো আলোচনা হবে না। অবশ্য বিভিন্ন ধরনের প্রজেক্ট বা বিভিন্ন ধরনের আপনার ডিজাইন নিয়ে কথা হবে। অবশ্যই সেই ভিডিওগুলো উপভোগ করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আগামীতে আমরা আরও নিত্য নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেই প্রত্যাশায় আজকের টিউটোরিয়াল সমাপ্তি ঘটিয়ে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।